অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসিনি, কারণ আমি দেওয়ার জন্য আসি। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি। সেই দেশে যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা খুবই দুঃখজনক ঘটনা আমি মনে করি। আমি জানি যে সারা বাংলাদেশের মানুষ আমাকে নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান হিসেবে চিনে। সেই জায়গাটা থেকে দেখেন, আমি কিন্তু আমার ব্লাডটা ভুলতে পারিনি। আজকের যে অনুষ্ঠান, এই কালচারাল প্রোগ্রামে আমি আজকে আসছি অতিথি হিসেবে। আমি কিন্তু অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসিনি, কারণ আমি দেওয়ার জন্য আসি। সারা জীবন সিদ্দিকুর রহমান নিয়েছে, কিন্তু সিদ্দিকুর রহমান এখন যে চিন্তাটা করে যে সিদ্দিকুর রহমান দিবে, কারণ ভোগে নয়, ত্যাগেই হলো আসল স্বাদটা। সেই স্বাদটা পেতে চাই। সেটা শুধুমাত্র অ্যাওয়ার্ডের ক্ষেত্রে নয়, সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যে প্ল্যান করতেছি, সেই জায়গাটা থেকেও আমি চাই যে সারা বাংলাদেশের মানুষকে যেন সিদ্দিকুর রহমান মরে যাওয়ার আগে অন্তত এই সিদ্দিকুর রহমানের আলো তো কিছু মানুষকে যেন আলোকিত করতে পারে। আমি আসলে ফিরে যেতে চাই না একটা মাত্র কারণেই, কারণ আপনারা দেখেন যে বাংলাদেশের যে সেক্টরে আমি সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা, যেটাতে আমাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, সেই জায়গাটার কিন্তু পেশাগত মর্যাদা এখন পর্যন্ত হয়নি সারা বাংলাদেশে। আমাদের শিল্পীদের শেষ বয়সে গিয়ে দেখি, শেষ বয়সে প্রত্যেকটা জবের একটা অ্যাচিভমেন্ট থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শিল্পীর শেষ বয়সে কী দেখি? অসুস্থ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটা চেক নেয়। আমি সিদ্দিকুর রহমান তো সেই স্বপ্নটা কখনো দেখি না। সেই স্বপ্নটা দেখি না বলেই সিদ্দিকুর রহমান অনেক আগেই তার জায়গাটা চিন্তা করে তার জায়গাটা থেকে ঘোষণা দিয়েছে সিদ্দিকুর রহমান আর প্রফেশনালি অভিনয়টা করবে না। কিন্তু যারা আমাকে ভালোবাসে, যারা বাংলা নাটককে ভালোবাসে, যে হাস্যোজ্জ্বল একটা সিদ্দিকুর রহমানকে দেখতে চায়, তাদের জন্য মাঝে মাঝে আমি আসি। সেই জন্যই আমার আশাটা হয়। ঢাকা 17 আসনের যে নির্বাচনটা হয়ে গেল, এটা শুরু থেকেই কিন্তু আলোচনা হয়েছে। ঢাকা 17 আসন যখন থেকে ভাগ হয়েছে, তারপর থেকে ঢাকা 17 আসন এত আলোচনায় ছিল না। যখন আমি সিদ্দিকুর রহমান, প্রয়াত নায়ক ফারুক ভাই যখন মারা গেলেন, তার আগেই কিন্তু আমি সিদ্দিকুর রহমান ঢাকা 17 আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে আমি ঘোষণা দিয়েছি। কিন্তু মাঝখানে আমাদের ফারুক ভাই মারা গেলেন, তখন দেখলেন যে আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে, উপনির্বাচনের দিকে আঁকালাম, যেটা কখনো আমরা চাইনি যে একটা উপনির্বাচন হোক, কিন্তু হলো। সেই নির্বাচনটাও শুরু থেকে যখন আমরা 22 জন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন তুলেছিলাম, তার মধ্যে আলোচিত অনেকেই ছিলেন, এবং তখন আবার আলোচনা সৃষ্টি হলো নতুন করে। যখন আবার এই 22 জন প্রার্থীর মধ্য থেকে একজন প্রার্থীকে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠি দিয়ে খাটার পরে তাকে যখন এখানে নিয়ে আসা হলো, তারপরে দেখা গেল যে আবার আলোচনা শুরু হলো, এবং সেখানে আবার আরেকজন মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, একজন আলোচিত মানুষ বলি তাকে, আলোচিত মানুষ যখন এখানে আসলো, আলোচিত সমালোচিত সব ধরনের লোকই এখানে অংশগ্রহণ করাতে ঢাকা 17 আসনের নির্বাচনটা আসলে আলোচনায় ছিল। এবং শেষ পর্যায়ে যখন আমি ভোট দিতে গেলাম, ভোটও দিলাম কেন্দ্রে কেন্দ্রে ঘুরে, যখন আমি দেখলাম যে না, সুন্দর একটা পরিবেশ, কিন্তু ঘটনাক্রমে যেহেতু 3টা 10 বা 20 মিনিটে কে বা কাহারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যে একটা ক্যান্ডিডেটের উপর হামলা করেছে, সেটা কখনো শোভনীয় না একটা নির্বাচনের ক্ষেত্রে, এবং সেটা কখনো আমি সাপোর্ট করি না। এটা মনে করি এটা আসলে করা উচিত না। নট অনলি উনি, আমি মনে করি বাংলাদেশের একটা সাধারণ মানুষের উপর হামলা করা উচিত না, কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে ঘোষণা দেবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি। সেই দেশে যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা খুবই দুঃখজনক ঘটনা আমি মনে করি। অতএব এটা কখনো আমি তার পক্ষে না। আমি মনে করি কে বা কাহারা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ইনভেস্টিগেশন করে বের করবে, এবং তাদেরকে অলরেডি কিছু মানুষকে অ্যারেস্টও করা হয়েছে, এবং সেটার শাস্তি হোক, সেটা আমি চাই। আমি অবশ্যই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হব। এবং শুধু এটা নয়, আমি পাশাপাশি আমার যে দেশ, আমার যে গ্রামের বাড়ি টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি থেকে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদের জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হব। যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে এই ছেলেটা এবার যোগ্য মাঝি হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তাহলে আমাকে বইটার দায়িত্ব দিবে, তাহলে নির্বাচন করব।